ধরি আমার কাছে একটা সাবস্পেস আছে ভি এবং যেটা হচ্ছে R3 তে একটা তল বা প্লেন। আমি এটাকে আঁকার চেষ্টা করছি এখন। R3 তে একটা তল আঁকবো, এটা আসলে খুব একটা সহজ না আঁকাটা, তবে এটা হয়তো কিছুটা এরকম হতে পারে। তাহলে এটা হলো আমার সাবস্পেস। আচ্ছা একটু দাঁড়াও, এই পাশটা একটু ঠিক করে নেই, এটা একটু ভালো করে কাজ। তাহলে এটা হচ্ছে R3 তে আমার প্লেন বা তল, এটা হচ্ছে ভি, এবং এটা একটা, আমি আগেই বলেছি এটা একটা সাবস্পেস। এবং আমরা আরো ধরবো যে আমাদের কাছে যে কোনো একটা ভেক্টর এক্স আছে এবং ভেক্টর এক্সও আছে R3 তে। তাহলে ধরি এটা হচ্ছে আমাদের ভেক্টর এক্স। আমি এখানে মূলত তোমাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই এক্স ভেক্টরের প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ এই তলের উপর কিভাবে পড়ে। তাহলে ধরি এটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। তার মানে আমরা দেখাতে চাচ্ছি যে এই সাবস্পেসে এক্স এর প্রজেকশনটা হবে এক্স এর সবচেয়ে কাছাকাছি ভেক্টরটি। আমি এটাকে একে তারপর বলি, তাহলে তোমরা হয়তো কিছুটা তো ভালো ধারণা পাবে। তাহলে এটা হয়তো এইরকম হবে, অনেকটা এরকম। তার মানে এই সবুজ যে ভেক্টরটি এটা হচ্ছে ভি এর উপরে এক্স এর প্রজেকশন বা ভি এর উপরে এক্স এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এখন এই তুলনা করার জন্য চলো আমরা যে কোনো একটা বিচ্ছিন্নভাবে একটা ভেক্টর নিয়ে সাবস্পেসের মধ্যে, তারপর সেটার সাথে আমরা তুলনা করতে পারবো। তাহলে এরকম একটা নিই এখানে। ধরি এটা অনেকটা এরকম। আচ্ছা না, দাঁড়াও, এটাকে একটু ভিন্নভাবে আঁকি। ধরি আমাদের ভেক্টরটা এরকম হবে দেখতে, এবং এটার নাম দিলাম ভি। তাহলে ভি হচ্ছে একটা ভেক্টর যেটা আমাদের তলের উপরে আছে। আমি এখানে তোমাদের যেটা দেখাতে চাই যে এক্স এর থেকে এক্স এর প্রজেকশনের যে দূরত্ব, এক্স এর থেকে এক্স এর প্রজেকশনের এই দূরত্বটা এটা অন্য ভেক্টরের সাথে দূরত্বের চেয়ে কম হবে, অর্থাৎ এই দূরত্বটা ছোট হবে। অর্থাৎ এই দূরত্বটা, এবং আমি যেভাবে এঁকেছি যেটা থেকে মোটামুটি বোঝাই যাচ্ছে যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব ছোটই হবে। আসলে আমি এটাকে এভাবে এঁকেছি, তবে এটা আমি তোমাদের দেখাতে চাই যে এটা সাধারণভাবেও প্রমাণ করা যায়। তাহলে আমরা প্রমাণ করতে চাই যে আমাদের সাবস্পেসে এক্স এর সাথে এক্স এর প্রজেকশনের যে দূরত্ব, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এটাকে আমরা এভাবে দেখাতে পারি যে আমাদের ভেক্টর এক্স এর থেকে আমরা বিয়োগ করব প্রজেকশন অফ এক্স, অর্থাৎ এক্স এর প্রজেকশন আমাদের তল ভি এর উপরে, এবং এখানে যে দৈর্ঘ্যটা আমি লিখলাম এই দৈর্ঘ্যটা এবং এই লাইনের দৈর্ঘ্যটা একই জিনিস। তাহলে এক্স বিয়োগ ভি এর উপরে এক্স এর প্রজেকশন, এই ভেক্টরটি হবে এখানের এই ভেক্টরটি। আমি এটাকে ধরো একটা ভিন্ন রং দিয়ে আঁকি। তাহলে এটা হচ্ছে, আমি কমলা রং দিয়ে করি এটাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের ভেক্টর, এবং চলো এই ভেক্টরের নাম দেই এ। এবং আমরা বুঝতেই পারছি যে আমাদের এই ভেক্টরটা আমাদের ভি এর উপর অর্থোগোনাল কমপ্লিমেন্ট বা লম্ব পরিপূরক। এটা আসলে আমরা প্রজেকশনের সংজ্ঞা থেকে এই জিনিসটা আমরা জানি। তাহলে আমরা বলতে পারি এইটা সমান হচ্ছে এ। তাহলে আমি যেটা দেখাতে চাচ্ছি যে এই দূরত্বটা, অর্থাৎ এ এর দূরত্বটা এখানকার অন্য যে কোনো দূরত্ব, এই যে এই দূরত্ব যেটা নিয়ে আমরা কাজ করছি এই দূরত্বের চেয়ে ছোট হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা সমান অথবা ছোট আমাদের এক্স এর সাথে ভি এর দূরত্ব থেকে, অর্থাৎ এখানকার এই ভেক্টরটা, এটাকে আমি এইখানকার এই ভেক্টরটা এই ভেক্টর থেকে এটা ছোট হবে দেখাতে চাচ্ছি। আচ্ছা, এটাকে আমি একটু ভিন্ন রং দিয়ে করি এটাকে। তাহলে ভেক্টর এক্স মাইনাস ভি দেখতে অনেকটা এইরকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর এক্স মাইনাস ভি। অর্থাৎ তুমি যদি ভি এর সাথে এক্স মাইনাস ভি যোগ করো তাহলে তুমি এক্স এ পৌঁছাবে। এবং আমি যেটা দেখাতে চাই যে এই দূরত্বটা, অর্থাৎ এ এর লেংথ বা দৈর্ঘ্য, যেটা হচ্ছে এক্স বিয়োগ ভি এর উপর এক্স এর প্রজেকশন, এটা সবসময় এক্স এবং অন্য যে কোনো ভেক্টরের দূরত্বর চেয়ে ছোট হবে। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ভি। তাহলে চলো এটা সমাধান করি। আচ্ছা চলো এখানকার এই দূরত্বটার বর্গ নেই আমরা। তাহলে এটার বর্গ সমান হবে, তাহলে এটাকে এক্স, আচ্ছা না দাঁড়াও, এটাকে একটু অন্যভাবে কি করা যায়। আচ্ছা না থাকে, এটাকে আমার মনে হয় এভাবে করলেই সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা এখন বর্গ নিব এক্স মাইনাস ভি এর, যেখানে এক্স হচ্ছে একটা আমাদের সাবস্পেসের একটা সদস্য যে কোনো একটা ভেক্টর, এবং ভিও যে কোনো একটা ভেক্টর যেটা কিনা আমাদের সাবস্পেসের সদস্য। তাহলে এদের বর্গ কত হবে। তাহলে এক্স মাইনাস ভি এটা যদি আমরা এই গ্রাফ বা চিত্রের মধ্যে আঁকি তাহলে সেটা কি হবে। আমি এখানে নতুন একটা ভেক্টর আঁকছি, তোমরা দেখো এটা এই, আচ্ছা না, এটাকে আমার মনে হয় হলুদ রং দিয়ে আঁকলে ভালো হয়। এই হলুদ ভেক্টরটি, তাহলে এক্স মাইনাস ভি সমান হচ্ছে এই হলুদ ভেক্টর যোগ এ, তাই না। এক্স মাইনাস ভি হচ্ছে এই ম্যাজেন্টা ভেক্টরটা যেটা এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত যায়, এবং পরিষ্কারভাবে এটা হচ্ছে এই হলুদ ভেক্টরটা এবং এখানকার এই কমলা ভেক্টরটা। তাহলে আমরা এই হলুদ ভেক্টরটির নাম দিলাম বি। তাহলে এখন আমরা চলো নির্ণয় করে ফেলি বি সমান কত হবে। তাহলে
বি, তাহলে বি সমান হবে, আচ্ছা লিখে ফেলি, তাহলে বি সমান হচ্ছে এখানকার এই সবুজ ভেক্টরটা, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ভি এর উপরে এক্স এর প্রজেকশন, বিয়োগ হবে আমাদের এখানকার এই বেগুনি ভেক্টরটা, অর্থাৎ এটা মাইনাস হবে ভি। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এই এক্স মাইনাস ভি এই ভেক্টরটা সমান লিখতে পারি যে ভেক্টর বি, এবং এর সাথে আমরা যোগ করতে পারি আমাদের এই এখানে কমলা ভেক্টর এ। তাহলে এক্স মাইনাস ভি সমান হচ্ছে এই বি প্লাস এ। তাহলে আমরা যেহেতু এখানে এক্স মাইনাস ভি এর দৈর্ঘ্যের বর্গ নিচ্ছি, সেটা তাহলে একই কথা হবে আমরা যদি বি প্লাস এর দৈর্ঘ্যের বর্গ নেই, এবং এটা সমান হচ্ছে বি প্লাস এ, এর সাথে আমরা ডট গুণ করব বি প্লাস এ, এবং এটা সমান হবে, আমরা এটাকে এভাবে লিখতে পারি বি ডট বি, আচ্ছা দাঁড়া এটাকে একটু পরিষ্কার করে লিখি, এটা এখানে নিচে করি চলো। তাহলে এটা সমান হবে, আমি এখানে ভিন্ন রঙে করব, তাহলে এখানে হবে বি ডট বি, তারপর বি ডট এ যোগ এ ডট বি, তার মানে টু এ ডট বি, টু এ ডট বি, এবং এর সাথে যোগ হবে এ ডট এ। এখন আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এ আর বি হচ্ছে একে অপরের উপর লম্ব, এবং বি হচ্ছে এখানের সাবস্পেসের দুটি ভেক্টরের পার্থক্য বা বিয়োগফল, এবং আমরা জানি যে আমাদের সাবস্পেসটি যোগ এবং বিয়োগের জন্য সীমাবদ্ধ, তার মানে বিও আমাদের সাবস্পেসেরই একটি সদস্য হবে, এবং এ হচ্ছে আমাদের সাবস্পেসে যে কোনো কিছুর উপর লম্ব, এবং এটা আমরা সংজ্ঞা থেকেই বলতে পারি। তাহলে এ যেহেতু বি এর উপর লম্ব, সুতরাং আমরা বলতে পারি যে এ হচ্ছে আমাদের সাবস্পেসের লম্ব পরিপূরক বা অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এটা আমরা সংজ্ঞা থেকেই পেয়েছি। সুতরাং এই জিনিসটা সমান হবে 0। তাহলে এটাকে আমরা এখানে সরল করে এখানে এভাবে লিখতে পারি, যেটা হবে বি এর দৈর্ঘ্যের বর্গ যোগ হবে এ এর দৈর্ঘ্যের বর্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেক্টর এক্স এবং এর সাথে একটা যে কোনো বিচ্ছিন্ন ভেক্টরের ভি এর পার্থক্যের বর্গ বা দৈর্ঘ্যের পার্থক্যের বর্গ সমান হচ্ছে ভেক্টর বি, এখানের এই ভেক্টরটা, যোগ এ এর বর্গ। এবং আমরা ছবিটা এমন ভাবে এঁকেছি যে আমরা জানি যে এ হচ্ছে আমাদের ভেক্টর এক্স এবং এবং আমাদের প্রজেকশনের পার্থক্য, অর্থাৎ এই প্রজেকশন এবং এক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে এ। তাহলে এখানে বি এর মান এটা অবশ্যই 0 অথবা তার থেকে বড় কিছু হতে হবে, তার মানে এই পুরো জিনিসটা অবশ্যই বড় অথবা সমান হবে এ এর দৈর্ঘ্যের বর্গ থেকে। এবং আরেকভাবে আমরা এটাকে বলতে পারি যে এক্স এবং ভি এর দৈর্ঘ্যের পার্থক্যের বর্গ সমান অথবা বড় হবে আমাদের এ এর দৈর্ঘ্যের বর্গ থেকে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ভেক্টর এক্স এবং ভেক্টর ভি এর পার্থক্য এর দৈর্ঘ্য, এটা এখন একটা ধনাত্মক মান হবে, এটা বড় হবে আমাদের এ এর দৈর্ঘ্য থেকে। এবং এ সমান কি, এ হচ্ছে আমাদের আর কিছুই না এখানের এই জিনিসটা। তাহলে আমরা আমাদের ফলাফল লিখে ফেলি। তাহলে আমরা লিখছি আমাদের ভেক্টর এক্স এবং ভেক্টর ভি এর পার্থক্যের দৈর্ঘ্য, অর্থাৎ এক্স এর সাথে যে কোনো একটা বিচ্ছিন্ন ভেক্টরের দৈর্ঘ্যের পার্থক্য সবসময় সমান অথবা বড় হবে এ থেকে, যেটার মান হচ্ছে এক্স বিয়োগ আমাদের সাবস্পেস ভি এর উপরে এক্স এর প্রজেকশনের দৈর্ঘ্য। এই তো তাহলে আমরা পেয়ে গেলাম। আমরা এখানে এই গ্রাফ আঁকার মাধ্যমে দেখিয়েছি যে আমাদের সাবস্পেসের উপরে আমাদের ভেক্টর এক্স এর প্রজেকশন, এটা আমাদের সাবস্পেসের মধ্যে এক্স এর সবচেয়ে কাছাকাছি ভেক্টর, অর্থাৎ অন্য যে কোনো বিচ্ছিন্ন ভেক্টরের চেয়ে এদের দূরত্ব কম হবে, অর্থাৎ এদের দূরত্ব সবচেয়ে ছোট।